মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব সারিলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া। নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, ওই তোমার সেই মেয়েরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় দুনিয়া সারিয়া। মসজিদের পালকি আয়না দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। পালকি সবারই দরজায় আসবে না। মসজিদে যে আমরা খাটটা দেখি, ওই খাটটা সবারই একদিন চৌকাটের সম্মুখে হাজির হবে না হবে। ওই চৌকাটে খাটটা আসার আগে আগে আমাদের ঈমান, আমাদের আমাল সব কিছু সহি করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الذي هدانا للإسلام الذي نزل القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد
فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال تعالى في موزع آخر أم حسبتم أن تدخلوا الجنة وقال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم الله يعطي أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه صلى الله تعالى عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله نبيك أنت يفتح شكايته كلمة পাশি মারলো পাথর দয়া মায়া করলো না পাথরেরা গাতে নবী রক্ত হলে যারা তবু নবী দুআ করে আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد زيارة مدينة کی دل میں ہے تمنا সকলেরই মদিনায় যাওয়ার আশা আছে না নাই আসে না নাই ভাই আসে ইনশাআল্লাহ জিয়ারত মদিনা কি দিল में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला कमाली कशफत जाबी जमाली हसनत जमीउ खिसालिही
صلوا عليه وآله لا إله إلا الله زر لا إله إلا الله زر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله নবীর নামে পড়ো জিকির দিলে মনে অন্তরে নবীর নামে পড়ো জিকির দিলে মনে অন্তরে আরে রাজি হবেন দয়াল আল্লাহ রাজি হবেন দয়াল আল্লাহ পার হইবা তুমি হাসরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা সাদদ জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সাদদ জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখা লাগে একটি কদম রাখা লাগে দয়াল আজরাইল আসিলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে তৃতীয় নং হাসন যুব সমাজের উদ্যোগত প্রাথমিক বিরাট ধর্মীয় জলসার সুনামধন্য যোগ্যতা সম্পূর্ণ মুআজ্জাজ সভাপতি সাহেব ও দূর থেকে আসা দৃষ্টি আকর্ষণকারী সবাই পরিচিত একজন প্রিয় বক্তা হযরত মাওলানা মুস্তাফা সাহেব দামাত বরকাতুহুম এবং ক্ষণিক আগে আলোচনা করে যাওয়া আকাশের তারকার ন্যায় ওলামায়ে দ্বীন, সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়স্ক মুরব্বী বাবাজানেরা, দিন দরদি কলিজার টুকরা মোহাব্বতের ভাইয়েরা, স্কুল মাদ্রাসার ছাত্রবৃন্দরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা তথা পরদায় থাকা অতি শ্রদ্ধা সম্মানিতা কলিজার টুকরা মা ও বোনেরা, সকলের প্রতি আমার গভীর অন্তরস্থল থেকে আন্তরিক ও মোহাব্বত জ্ঞাপন করে মা বাবার দোয়ার বরকতে আপনাদের আশীর্বাদে আল্লাহ যদি মেহেরবানি করে কিছুক্ষণ দিনের কথা আলোচনা করব। আল্লাহ পাক সকলকেই আমলের নিয়তে ধৈর্য ধারণ করে শ্রবণ করার শক্তি দান করুক বলি আমিন। আমি একদম কোনো আলাদা মাত মেতে সবাইকে নষ্ট করব না, ডাইরেক্ট আলোচনার দিকে চলে যাব। সর্বপ্রথমে শুকরিয়া জানাই সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান যার কুদরতের হাতে সারা বিশ্ব বিরাজমান। তিনি হলেন আপনার আমার মহান রব্বুল আলামিন। সেই স্রষ্টার দরবারে গোলামের মতো মাথাটা নত করে দিয়ে তার প্রশংসা আদায় করি। একটু উচ্চ বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মানব কুলের মহামানবের প্রতি
যিনি আরবের লাল মদিনার দুলাল আব্দুল্লাহর কলিজার টুকরা মা আমিনার নয়নের পুতুল, যিনি শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, যে নবী আমার জীবন দশায় সারাটা জীবন আপনার আমার জন্য বন্ধন করতে করতে, অস্ত্র প্রবাহিত করতে করতে যিনি তার জীবনটাকে অতিবাহিত করেছেন, সেই প্রিয় কলিজার টুকরা নবীর প্রতি অন্তর ভরে কলিজাটাকে উজাড় করে মদিনার দিকে দৃষ্টি আকর্ষণ করে একটু মহব্বতে প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠানোর মেন উদ্দেশ্য হলো গাড়ি বাড়ি জমি জমা টাকা পয়সা এগুলা কামানোর জন্য, নাকি বলেন? আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হলো এই দুনিয়ার বালাখানা জমি জমা টাকা পয়সা এই সব এনজয় করার জন্য পাঠাইছেন, নাকি না? না, মাশাআল্লাহ সমঝদার আদমি হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন একটাই উদ্দেশ্য নিয়ে, সেটা হলো আখিরাত। আখিরাতকে বানানোর জন্য আপনাকে আমাকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে। দুনিয়াতে এই সব যেই সব নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেছি, এই সবের জন্য কিন্তু আমাকে আপনাকে বানানো হয় নাই, পাঠানো হয় নাই। ফারিস্তারা বলছিলেন আপনি বানাবেন না, তারা দুনিয়ায় যা এই সব করবে। আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না, আমার মন চাইছে আমি বানাবো। তাহলে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়, ফারিস্তারা বলে আল্লাহ বলছিলাম যে বানাবেন না, দেখেন কি করে, আল্লাহ লজ্জিত হয়। আর যারা আল্লাহকে নিয়ে ব্যস্ত হয়, যারা দ্বীনের কাজ করে, দাওয়াতের কাজ করে, আল্লাহ ফারিস্তাদেরকে শরম দেয়। ফারিস্তারা তোমরা না বলছিলাম আজকে ওই হসম তৃতীয় নন ওই গ্রামের মধ্যে কি আলোচনা হইতেছে, তোমরা কোথায় থেকে আসো? অন্যান্য বছরে রং তামসা গান বাজনা ফেরেশতারা লাল লোক দিয়া যায়, গজবের বদদুয়া করে যায় যে আল্লাহ এই জমিনকে তুমি ধ্বংস করে দাও, ডাবায়া দাও। এবং কি এই জমিনের চতুর্দিকে যেগুলা মাখলুকাত থাকে তারাও এই জমিনকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহর কাছে বদদুয়া করে। আর এই বছরে এই দ্বীনি মাজমার কারণে ফারিস্তা সহ পুরো মাখলুকাত আপনার আমার জন্য রহমতের দোয়া করতেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আজকে গর্বিত না আমাদেরকে নিয়ে? ফারিস্তাদেরকে বলতেছে তোমরা না বলছিলে আমি এদেরকে বানাবো না, দেখো এখন কি করে। আল্লাহর শান্ত এমনি আরো উঁচু হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ লজ্জিত হোক ফেরেশতার সামনে, এমন কোন কাজ আমার দ্বারাই যেন না হয়। বলেন ইনশাআল্লাহ। আমাকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য আখিরাতের জন্য, আর আখিরাতের যেটা মূল টার্গেট থাকবে ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ। আপনি ঈমানদার না বেঈমান, আল্লাহর কাছে কোনো ধনী গরিব রাজা বাদশা সুন্দর কালো এগুলা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। কি কত টাকার মালিক ছিল, কি পর্যায়ের লোক ছিল, এমএলএ মিনিস্টার মুফতি মুহাদ্দিস মুকাররিম, এগুলা নিয়ে আল্লাহর সামনে কোনো কিয়ামতের দিন ডিমান্ড হবে না, আলোচনা হবে না। শুধু একটাই প্রশ্ন আল্লাহর হবে, তুমি কি ঈমানদার হয়ে আইছো না বেঈমান হয়ে আইছো? কি বলবেন? ঈমানদার না বেঈমান? তাহলে দেখা গেল আমরা এই দুনিয়াতে মূল আমাদের টার্গেট হবে আমাদের ঈমানকে মজবুত করে যেতে হবে। আর ঈমান এত বড় একটা সম্পদ, আদনান থেকে আদনা একটা ঈমানদার। একটা শস্যকে কি ভাগ করা যায়? শস্য চেনেন, যেটাকে দিয়ে তেল বানানো হয়, ওই শস্যটাকে ভাগ করা যায় না। ওই শস্যটাকে যদি আপনি 70 ভাগও করেন, এবার শস্যটার দানাটা খুঁজে পাওয়া যাবে? মাইক্রোফোন ছাড়া তো আর দেখাই মুশকিল, মাইক্রো যন্ত্র ছাড়া দেখাই মুশকিল। ওই শস্যের 70 দানার এক জাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ আল্লাহর সম্মুখে হাজির হতে পারে,
এই মতো 10টা দুনিয়া সমতুল্য একটা জান্নাতের মালিক তাকে বানায় দেবে। সুবহানাল্লাহ। তাহলে সেই ঈমান কেমন করে হবে, ঈমানদার কেমন করে হওয়া যাবে? ঈমানদার হওয়ার জন্য আমাদের কিছু কুরবানি করতে হবে, কিছু কুরবানি করতে হবে। তো কেমন কুরবানি? আল্লাহ যখন রাসূলকে পাঠালেন তো সাহাবাদেরকে ঈমান শিখাইলেন, যে তাদেরকে ঈমানদার হতে বলেন। আল্লাহর রাসূলকে বলা হইল আপনার সাহাবাদেরকে বলেন তারা যেন ঈমানদার হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেন, আমার টার্গেট কিন্তু যেটা আছে সেটা নিয়ে আমি আলোচনা করতেছি না, শুধু ঈমানদারের কিছু মূল কিসসা আমি আপনাদের শোনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন, আমিনু কামা আমানান নাস। হে পয়গম্বর, আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন তারা যেন ঈমানদার হয়ে যায়, তারা যেন ঈমানদার হয়ে যায়। এবার সাহাবাদেরকে ঈমানদার হওয়ার জন্য কিছু মিসাল দেওয়া লাগবে না? আপনি সন্তানকে যদি আপনি বোঝান, সে যদি না বোঝে, একটা এমন কিছু জিনিস বা বস্তু দিয়ে আমরা বুঝাই না, বাবা ওইটা 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 ওইটা, তবে অন্তর মতো বুঝাইলে তো হবে না। যদি অন্তর মতো হয়ে থাকে তাহলে বুঝাইলে হবে না। এক অন্তর, তাকে বলা হইলো ভাই গাখির খাবি, অন্তত জিজ্ঞাসা করে, যেহেতু চোখে দেখে না, ভাই গাখির কেমন? ভাই গাখির বগা অর্থাৎ সাদা। ভাই সাদা কেমন? ভাই সাদা চিনিস না? ভাই সাদা বকুলির মতো, বকুলি বক্সের বকুলি, তো বকুলি কেমন আবার? তো তখন এমন করে হাত দিয়ে দেখাই দিছে, ভাই যে এমন, ওই অন্তটা কানাটা ওর হাতটা হাতিয়ে হাতিয়ে দিচ্ছে, এমন করে দেখি কয় এমন একা বেকা, এমন গাখির মই না খা। হ্যাঁ, এনে খাওয়া গাখির খাওয়া যায় নাকি? তো অন্ধর মতো যদি আপনারা বোঝেন তাহলে বোঝানো মুশকিল হবে, একটু সহজ ভাবে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল তাদেরকে ঈমানদার কিভাবে হতে হবে আল্লাহ শিখিয়ে দিলেন, দুইটা ঘটনা শোনায় দিলেন। আমিনু কামা আমানান নাস, এই আয়াতের একটা শানে নুজুল আছে। যারা আলিম হয় তারা শানে নুজুল বুঝতে পারে। এক একটা আয়াত এক একটা ঘটনাকে কেন্দ্র করে এই দুনিয়ার জমিনে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি আপনার সাহাবাদেরকে ঈমানদার হতে বলেন। কেমন ঈমানদার তারা হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দেওয়া হলো হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালামের জামানার কথা। ওই সময় রাস্তায় ছিলেন হযরত মুসা আলাইহিস সালাম এবং বাতিল রাস্তায় ছিলেন ফিরাউন। বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন, পর্দার আড়ালের মা আপনাদের কিনে আমি একটু আলোচনা করব, গভীর মনোযোগ দিবেন। ফিরাউনের জামানায় ফিরাউনের অতিরিক্ত শক্তি থাকার কারণে নিজেকে খোদা দাবি করে বসলো, কিন্তু ফিরাউনের ঘরের মধ্যে দুইজন মহিলা বসত বাড়ি করত। তার স্ত্রী আসিয়া, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং তার ঘরে একজন বান্দি বসবাস করতেন। তার বাড়ির সেক্রেটারি ছিলেন, তার বাড়িতে কাজকর্ম করতেন। ওই বান্দি এবং আসিয়া ফিরাউনকে খোদা বলে মানতেন না। ফিরাউন এটা জানে না। ওই বান্দি হঠাৎ একদিন ওই ফিরাউনের একটি মেয়েকে মাথার মধ্যে উকুন এনে দিতেছে। মা বোনেরা উকুন বোঝেন বাবা, এক বোন আর এক বোনের মাথায় বিল দেয় না। বন্ধুগণ, ওই বান্দি ফিরাউনের একটা মেয়েকে মাথার মধ্যে উকুন এনে দিতেছে। চিরুনি দিয়া মাথাটা একটু আসলে দেওয়ার সময় হঠাৎ চিরুনি মাটির মধ্যে পড়ে যায়, আর ওই চিরুনিটা বিসমিল্লাহ বলে ওই বান্দিটা হাতের মধ্যে উঠায় নেয়। ওই ফিরাউনের মেয়েটা শুনতে পারলো, বান্দি যেন বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইলো।
হ্যাঁ বান্দি, তুমি বিসমিল্লাহ বলো কেন? বিসমিল্লাহর অর্থ কি? বিসমিল্লাহর অর্থ ফিরাউনের মেয়ে বুঝতে পারলো, এক আল্লাহর নামে শুরু, এক আল্লাহর নামে শুরু। বান্দি রে, তুমি কি আমার আব্বাকে খোদা বলে মানো না? তুমি কি অন্য কোন খোদাকে ঘোষণা করনি? তখন ওই বান্দি বলল, হ্যাঁ মা, আমি তো তোমার আব্বা ফিরাউনকে খোদা বলে মানি না। তোমাকে আমাকে সাত আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খোদা বলে মানি। মেয়ের মাথা নষ্ট হয়ে গেল, আব্বা জানের কাছে চলে গেল। আব্বা জান, আপনার বান্দি আপনাকে খোদা বলে মানে না। বান্দিকে ডাকা হলো, বান্দি কেমন কথা শুনলাম, কথা কি সত্য? বলে হ্যাঁ সত্য। হ্যাঁ বান্দি, তুমি যদি আমাকে খোদা বলে না মানো, এর পরিণতি কি হতে পারে তুমি কি জানো? কি করবা তুমি, কি করবা? হাদিসের রাতে আসে 3টা 7টা বা 11টা তার সন্তান ছিল। সেই 7টি সন্তানকে হাজির করা হলো, একটা বিশাল কড়ার মধ্যে তেল ঢালা হলো, চুলা জ্বালানো হলো, তেলকে গরম করা হলো। ফুটন্ত তেলের দিকে আঙুলটা ইশারা করে বলল, বান্দিরে, তুই যদি আমাকে খোদা বলে স্বীকার না করিস, তাহলে তোর এই 7টি সন্তানকে এই ফুটন্ত গরম তেলে ছেড়ে ছেড়ে তোর চোখের সামনে আমি চিরদিনের জন্য তাদেরকে মেরে ফেলবো। বান্দি বলে, তুমি কি আমাকে এতটাই বোকা মনে করেছো? হ্যাঁ ফিরাউন, আমি কি এত বড় বোকানি? তুমি আমাকে এত বড় বোকা মনে করো না। আমি এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি, পরকালে চিরদিনের জন্য জান্নাতের ঠিকানা নিয়ে নিব। আর আমার সন্তানগুলা তুমি ফিরাউনকে খোদা বলে মেনে চিরকালের জন্য তারা জাহান্নামে জ্বলবে। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি যে আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি, এক আল্লাহর ইবাদত করি, এক আল্লাহর ঘোষণা করি, আমার 7টা সন্তানকেও আমি কলেমার দাওয়াত দিয়া পাক্কা ঈমানদার বানায়া মুসলমান বানায় নিয়েছি। সুবহানাল্লাহ। যারা নেককার মা হয়, যারা সতী মা হয়, যারা জ্ঞানী মা হয়, যারা ঈমানদার মা হয়, তারা বাল্যকাল থেকে ছোট্ট ছোট্ট নাবালিকের মুখে কলেমার জিকির শোনায়। সুবহানাল্লাহ। কলেমার শিক্ষা দেয়, তাদের কানের কাছে গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। আর ডিজিটাল মানা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ওই বাঘ ভাল্লুকের মিথ্যা কাহিনী এবং ওই এমন কিছু আধুনিক গান তাদের কানের মধ্যে শোনায়, যার কারণে ছোট্ট বেলায় ওই বাচ্চাগুলার ঈমানকে ধ্বংস করে দেয়। কথা ঠিক না নয়? মা যদি ভালো না হয়, সন্তান ভালো হওয়ার কখনোই আশা করা যায় না। ওই মহিলাটার কথা শুনে ফিরাউনের রাগ উঠে গেল, প্রচন্ড রেগে বললেন, এই সন্তানেরা বলো, তোমরা কি তোমার মার কথায় রাজি না আমি ফিরাউনের কথায় রাজি? আমাকে যদি খোদা বলে মানো, আমার রাজ দরবারে তোমাদের রাজপুত্রের মতো আমি লালন পালন করব। মার কথা মানলে তো কেমন অবস্থা হবে জানতেছো? মা বলতেছে, বাবারা রে, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, খবরদার খবরদার, ফিরাউনের কথা মানবি না রে বাবা। ফিরাউনের কথা অমান্য করার কারণে যদি তাদের গরম তেলের মধ্যে ফেলে দেয়, 5টা মিনিট 2টা মিনিট কষ্ট হবে, আত্মাটা বের হতে 2টা মিনিট কষ্ট হবে। আমি মা বলতেছি, 2টা মিনিট কষ্ট করে আত্মাটা বাইর হয়ে গেলে আল্লাহ তাদের চিরকালের শান্তি সুখের ঠিকানা জান্নাতের মালিক বানায়া দিবে। এবার বল, 2টা মিনিট কষ্ট করে চিরকাল জান্নাত নিবি, না কিছুদিন ফিরাউনের রাজপুত্র বড় হবি আর চিরকালটা জাহান্নামের আগুনে জ্বলবি? সন্তান বলা বলতেছি, ও বাবা, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। কলেমা পড়েছি, ঈমানদার হয়েছি, ঈমানকে বাকি রাখার জন্য জীবন দিয়ে দিব, তারপরেও ঈমান আমরা দিব না। যেমন না তেমন সন্তান বললাম। এবার বড় ছেলেটাকে ধরা হলো, মৃত্যুকালে বলা হলো, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে? ওই ছেলেটা বলতেছে, আমার জীবনে একটা শেষ ইচ্ছা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মার চোখের সামনে গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হলো,
মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে ওই সন্তানটা গরম তেলের মধ্যে পড়ে। গরম তেলের এত তাপ মুহূর্তের ভিতরে তার চামড়া গোস্ত গুলো একদম বোনা হয়ে ছাই হয়ে গেল, হাড্ডি গুলা পড়ছে ছেড়ে করার তরির মধ্যে চলে গেলেন। মেজু ছেলেকে ধরা হলো, মেজু ছেলেও কলেমা পড়তে পড়তে ওই জাহান্নাম ওই গরম তেলের মধ্যে ঝাঁপ দিলেন। এইভাবে 6টা সন্তান চলে গেল। এবার 7 নাম্বার সন্তানটা ফোপায়া ফোপায়া কন্দন করতেছে। বলা হলো তুই কান্দিস কেন? ওই ছোট্ট বাচ্চাটা বলতেছে আমার ভাইগুলো আজকে তো নিষ্ঠুর হয়ে গেল। দুনিয়ার জমিনে যদি কোনো জায়গায় যেতাম, আমি ছোট ভাইকে তারা ঘাড়ে করে করে আগে নিয়ে যেত। কোন জিনিস খাবারের পালা হলে আমি ছোট ভাইকে সর্বপ্রথম খাওয়ায় তারপরে তারা খাইতো। আমি আজকে দেখতেছি নিষ্ঠুরের মতো আমার 6টা ভাই আমাকে রেখে তারা আগেই জান্নাতে চলে গেল। ছোট্ট বাচ্চা কলেমা পড়তে পড়তে ওই গরম তেলের মধ্যে ঝাঁপ দিল। তাদেরকে জোরাজোরি করতে হতেছে না, তারা যেন একাই ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তেছে। তারা যেন দেখতেছে গরম তেলে ঝাঁপ দিতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে আমাদের দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি বিআমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাস্তায় যারা মৃত্যুবরণ করবে, আমার জন্য যারা জীবন দিবে, তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। তারা তো মরে না, মরে না, মরে না, বরং তারা তাদের রূহটা দুনিয়া থেকে আগমন করে ডাইরেক্ট আমার জান্নাতে প্রবেশ করে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমস্ত জান্নাতি নিয়ামত ভক্ষণ করাইতে থাকি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য জীবন দেয় তাদের কবরের মধ্যে অপেক্ষা করা লাগে না, সরাসরি তারা জান্নাতে প্রবেশ করে। আর জান্নাতি নাজ নিয়ামত তারা ভক্ষণ করতে থাকে, খেতে থাকে। 7টা সন্তান মায়ের চোখের সামনে গরম তেলে পড়ে শেষ। মার চোখে এক ফোঁটা পানি নাই। কেমন মা তুমি, নিষ্ঠুর মা তুমি। 7টা সন্তান চোখের সামনে গরম তেলে পড়ে মরে গেল, তারপরে তোমার চোখে পানি নেই। বন্ধু মা, কোন মা সন্তানকে ভালোবাসে না? কোন মায়ের সন্তানের জন্য মহব্বত লাগে না? আপনার কালো সন্তান আপনার কাছে ভালো, আপনার সন্তানকে যদি কেউ মারা তো দূরের কথা, দুইটা ভালো করে যদি ডাটা দেয়, যদি বকা দেয়, মা সহ্য করতে পারে না, পারে না। বাবা তো সন্তানদেরকে কামাই করে খাওয়ায়, কোন ভুলের কারণে দেখবেন মার চোখের সামনে যদি বাবারা হাত তুলে, মা দূর থেকে ইতিমের মতো তাকায় তাকায়া দেখে। স্বামীর বড় রাগ উঠে গেছে, এখন কাছে যাওয়া যাবে না, তাই তো যাইতে সাহস পায় না। রাত্রে বেলায় যখন এক বিছনায় শুইতে যায়, স্বামীর মনটা যখন ভালো হয়ে যায়, তখন স্বামীর হাতটা ধরে তখন ওই স্ত্রী বলে ও স্বামী আমার, সকাল বেলায় দুপুর বেলায় আমার কলিজার সন্তান গুলা একটু ভুল করার কারণে আপনি তাদের গালের মধ্যে ঠাস ঠাস করে থাপ্পড় লাগালেন। স্বামী আমার, আপনি কি জানেন না আমি তাদের জন্য জীবনে কত পরিমাণ দুঃখ কষ্ট করেছি? আপনি দেখেছেন তাদেরকে পেটের মধ্যে নিয়ে আমি কত কত কষ্ট করেছি। একসাথে খেতে বসতাম, মাঝে মাঝে আমি খানা বাদ দিয়ে দাঁড়াইয়া যাইতাম, আপনি বলতেন কেন দাঁড়াও, আমি কিছু বলতাম না। ও স্বামী আমার, শোনে ওই সময় আমার কলিজার সন্তান আমার পেটের মধ্যে এত জোরে চাপ মারতো, লাথি মারতো, আমার কলিজার মধ্যে যন্ত্রণা শুরু হয়ে যেত, আমার খানা বন্ধ হয়ে আমি দাঁড়াইতে বাধ্য হতাম। এত এত আমার কষ্ট দিছে সন্তান, তারপরে কোনদিন আপনার কাছে নালিশ দিয়ে বিচার দিয়ে যায়। স্বামী আমার, আমার চোখের সামনে আমার সন্তানদের গায়ে যখন আপনি সর মারেন, আমার সন্তানের গায়ে লাগার আগে আমি মার কলিজার মধ্যে লেগে যায়। একটাবার অনুরোধ করেন, মা বলেন ও স্বামী আমার, আমি যতদিন বেঁচে আছি দয়া করে মেহেরবানি করে আমার পাগল গুলোকে আমার চোখের সামনে কোনোদিন মারধর করেন না। মোহাম্মত করে না তাই মা?
বন্ধু গো, ওই মা কি নিষ্ঠুর মা না ভালো মা? ওই মা তো আরো ভালো মা, কেন কান্দে না? কেন তার চোখে পানি নাই? ফেরাউনকে বলল, ও ফেরাউন শোনো, আমি কেন কান্দি না? শোনো শোনো শোনো, কিয়ামতের কঠিন হাসরের ময়দানে যেদিন আদম আলাইহিস সালামের মুখে ইয়া নফসি থাকবে, হযরতে ইউসুফ আলাইহিস সালামের মুখে ইয়া নফসি থাকবে, নূহ নাজিউল্লাহ বলবে ইয়া নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ বলবে ইয়া নফসি, ইসমাঈল জাবিহুল্লাহ বলবে ইয়া নফসি, মুসা কালিমুল্লাহ বলবে ইয়া নফসি, দাউদ খলিফাতুল্লাহ বলবে ইয়া নফসি। যেদিন আমি কোনো উপায় দেখবো না, আমি আল্লাহর চৌকাঠের সম্মুখে হাজির হব, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার কোন আমল কবুল হবে কি জানি না জানি না, আমার কোন আমল তোমার দরবারে কবুল করবা কি জানি না জানি না, তবে আল্লাহ গো, আমি তোমার মহব্বতে আমার 7টা সন্তানকে গরম তেলের মধ্যে পড়তে দেখেছি। ও আল্লাহ, তারপর আমি এক চোখের পানি বাইর করি নাই, শুধু তোমার মহব্বতে আমি 7টা সন্তানকে শাহাদাত বরণ করতে দেখেছি। আমি আজকে হাসরের ময়দানে সাধারণ কোনো মা নয়, আমি 7টা সুহাদার মা হয়ে তোমার দরবারে হাজির। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 7টা সুহাদার মা। ওই দিন আপনার আমার কি বিশ্বাস, ওই মাটাকে কি আল্লাহ নৈরাশ করে দিবে না রহমতের নজরে তাকাবে? বাবা, অবশ্যই যার 7টা সন্তান শহীদ হয়ে যাবে সে তো অবশ্যই নাজাত পাবে। এবার তোমার পালা, তোমার কোন শেষ ইচ্ছা আসেনি? তখন ওই মা বলে, আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার সন্তানগুলা যে রাস্তায় গেছে আমি তো ওই রাস্তায় যাব, তাদের চামড়া গোস্তর তো কোনো খবর নাই, কয়লা হয়ে গেছে, শুধু হাড্ডি গুলা দেখা যাইতেছে। ও ফেরাউন, তোমার কাছে আমার একটাই আবদার, আমার মায়ের হাড্ডি গুলা, আমার সন্তানের হাড্ডি গুলা এক জায়গায় টুকরা করে একটা কবরের মধ্যে তুমি দাফন করে দিও। একটা কবরের মধ্যে আমার সন্তানের সাথে থাকতে চাই। ওই মায়ের হাড্ডি এবং 7টা সন্তানের হাড্ডিকে একত্র করে একটা কবরে দাফন করে দেওয়া হইল। তোমার আমার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাইতেছিলেন, ওই মিশর দেশের উপরে যখন যায়, আল্লাহর নবীর নাকের মধ্যে জান্নাতি সুগন্ধ এলো। জিবরাইলকে বলা হলো, জিবরাইল, জান্নাতি সুগন্ধ দুনিয়ার মধ্যে থেকে কোথায় থেকে আসে? জিবরাইল বলল, নবী গো, এইভাবে 7টা সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে মা সহ তাদের হাড্ডি গুলা এক কবরের মধ্যে দাফন করে রেখেছি। ওই জামানায় থেকে এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আল্লাহর জান্নাতের সুগন্ধ ওই কবর থেকে ছড়াইতেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার দয়া